আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মুমিনের পরিচয়টা কোরআন শরীফের সূরাতুল বাকারার 121 নম্বর আয়াতের মাঝে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াহ উলাইকা ইউমিনুনা বিহি ومن يكفر به فأولئك هم الخاسرون। رب العالمين বলেন, الذين آتيناهم الكتاب, আমি যাদেরকে কিতাব দিলাম, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াহ, যারা আমার কিতাবের যথার্থ হক আদায় করে তেলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা ইউমিনুনা বিহি, ওই সমস্ত ব্যক্তিরাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এরপরের অংশের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যে সমস্ত বান্দা বান্দিরা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার কোরআনকে অস্বীকার করে, ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত। এ হলো কোরআন তেলাওয়াত করার 3 নম্বর ফজিলত। কোরআন তেলাওয়াত করার 4 নম্বর ফজিলত তিরমিজি শরীফের 251 নম্বর হাদিস। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব থেকে একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাহ, তার বিনিময়ে একটি নেকি লাভ করবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকিকে 10 নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের অংশের মাঝে বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, রাসূল বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ। রাসূল বলতেছেন, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলতেছেন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং যে ব্যক্তি আলিফ লাম মিম পড়ল, তার আমল নামায় 30টি নেকি লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। সলিমগঞ্জ খাতুনে জান্নাত দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার 13তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে হাজারো মানুষ থেকে নির্বাচন করে দিনে একটি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে যে হাদিস আপনাদের খেদমতে রেখেছি, এই আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ।
আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কুরআন তেলাওয়াত করার ফজিলত, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হইলে কী লাভ, সেই বিষয়টা নিয়ে অল্প সময়ে কিছু কথা বলতে চাচ্ছি ইনশাআল্লাহ। আমি কোনো ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। একবার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার ঘুমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনাকে সন্তুষ্ট করার সবচেয়ে সহজ মাধ্যম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল পুনরায় জিজ্ঞাসা করলেন, বুঝে নাকি না বুঝে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বুঝে পড়ো অথবা না বুঝে পড়ো, যেভাবেই পড়ো তুমি আমার সন্তুষ্টি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য কুরআন এমন একটি কিতাব, যে কিতাব আপনি বুঝে পড়লেও সওয়াব আছে, না বুঝে পড়লেও সওয়াব আছে। সম্মানিত উপস্থিতি, কুরআন তেলাওয়াত করার ফজিলত এবং ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস, অসংখ্য আয়াত আছে। এগুলি বর্ণনা করলে অনেক লং টাইম সময়ের দরকার। কুরআন তেলাওয়াত করলে কি ফজিলত, এই ব্যাপারে ইবনে হিব্বানের একটি রিওয়ায়াত আছে। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবি শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ওয়ান আবি শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم أبشروا فإن هذا القرآن طرفه بيد الله وطرفه بأيديكم تمسكوا به فإنكم لن تضلوا। হযরত আবি শুরাইহ আল-খুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, ফাইন্না হাদাল কুরআন তারফুহু বিয়াদিল্লাহ, নিশ্চয়ই কুরআনের একটি দিক আল্লাহ তাআলার কাছে আছে। নিশ্চয়ই কুরআনের একটি গ্রন্থ আল্লাহ রব্বুল আলামিনের হাতে আছে। ওয়া তারফুহু বিআইদিকুম, আরেকটি গ্রন্থ বান্দা তোমাদের কাছে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুরআনের একটি দিক আল্লাহ তাআলার কাছে আছে, আরেকটি দিক বান্দা তোমাদের কাছে আছে। তোমাদের কাছে যে গ্রন্থটা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তামাসসাকু, তোমাদের কাছে যে গ্রন্থটা রয়েছে সেটাকে তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো। যদি তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো তাহলে তোমাদের কি লাভ হবে, তোমাদের কি ফায়দা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাই আমার, আপনি যদি কুরআন অনুপাতে আপনার জীবনটাকে পরিচালনা করেন, কুরআনকে যদি আপনি ভালোভাবে আঁকড়ে ধরেন, তাহলে আপনি কখনো পথভ্রষ্ট হবেন না। এ হলো কুরআনকে তেলাওয়াত করা, কুরআন অনুপাতে নিজের জীবনকে পরিচালনা করার 1 নম্বর উপকার। কুরআন তেলাওয়াত করার 2 নম্বর উপকার। মিশকাত শরীফের 189 নম্বর হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের অন্তরে গুনার কারণে জং পড়ে যায়। কামা ইয়াসদাউল হাদিদু ইদা আসাবাহুল মাউ,
যেমন ভাবে লোহাতে পানি লাগার কারণে লোহার মাঝে জং পড়ে যায়, ঠিক তদ্রূপ মানুষ যখন কোনো একটা গুনাহ করে, গুনার কারণে মানুষের অন্তরের মাঝে জং পড়ে যায়। ইলা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া আল্লাহর রাসূল, এই যে অন্তরের মাঝে জং পড়ে যায়, সেই জং দূর করার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি পথ বলে দিলেন। এক নম্বর রাসূল বললেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তিলাওয়াতিল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কুরআন শরীফ তেলাওয়াত করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাই আমার, আপনি গুনাহ করলে আপনার অন্তরের মাঝে জং পড়ে যায়। আপনি গুনাহ করলে আপনার অন্তরের মাঝে কালো একটি দাগ পড়ে যায়। এই কালো দাগ দূর করার উপায় হলো দুটি। এক নম্বর হচ্ছে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কুরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হলো কুরআন শরীফ তেলাওয়াত করার দুই নম্বর ফজিলত। কুরআন শরীফ তেলাওয়াত করার তিন নম্বর ফজিলত। সূরাতুল আনফাল আয়াত নং 2। যারা কুরআন শরীফ তেলাওয়াত করবে, ওই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের লিস্টের মধ্যে মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মাঝে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ বলেন মুমিন হলো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা ভয়ে কাঁপে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ওই মুমিন বান্দারা সব ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে মুমিনের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এক নম্বর বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন জিকির করা হবে, তখন মুমিনের অন্তরটা ভয়ে কাঁপবে। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কুরআন শরীফ তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। আর ওই সমস্ত মুমিন বান্দারা সব ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মুমিনের পরিচয়টা কুরআন শরীফের সূরাতুল বাকারার 121 নম্বর আয়াতের মাঝে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াহ উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদেরকে কিতাব দিলাম, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াহ, যারা আমার কিতাবের যথার্থ হক আদায় করে তেলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা ইউমিনুনা বিহি, ওই সমস্ত ব্যক্তিরাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ।
এরপরের অংশের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যে সমস্ত বান্দা বান্দিরা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার কোরআনকে অস্বীকার করে, ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত। এ হলো কোরআন তেলাওয়াত করার 3 নম্বর ফজিলত। কোরআন তেলাওয়াত করার 4 নম্বর ফজিলত। তিরমিজি শরীফের 251 নম্বর হাদিস। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব থেকে একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাহ, তার বিনিময়ে একটি নেকি লাভ করবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকিকে 10 নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের অংশের মাঝে বলতেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। রাসূল বলেন আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ। রাসূল বলতেছেন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলতেছেন আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং যে ব্যক্তি আলিফ লাম মিম পড়ল তার আমল নামায় 30টি নেকি লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাই আমার, আপনি যদি কোরআন শরীফ থেকে একটি হরফ তেলাওয়াত করেন আপনার আমল নামায় 10টি নেকি লেখা হবে। আর আপনি যদি আলিফ লাম মিম পড়েন তাহলে আপনার আমল নামায় 30টি নেকি লিখে দেওয়া হবে। এ হলো কোরআন শরীফ তেলাওয়াত করার 4 নম্বর ফজিলত। কোরআন শরীফ তেলাওয়াত করার 5 নম্বর ফজিলত। তিরমিজি শরীফের 2907 নম্বর হাদিস। ওয়ান মুআদিল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن। হযরত মুআদিল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা আল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআন অনুপাতে নিজের জীবনকে পরিচালনা করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তির পিতামাতাকে কাল কিয়ামতের দিন নূরের একটি মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাই আমার, যে নূরের মুকুটটা পিতামাতাকে পরানো হবে সেই মুকুটটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাউহু আহসানু মিন দাউই শামসি, সেই মুকুটটার আলো হবে সূর্যের আলো থেকে আরো চমৎকার। সুবহানাল্লাহ। ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম, অথচ এই মুকুটের মালিক তোমাদের ঘরে আছে, তোমাদের পিতামাতাকে এই মুকুটটা পরানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের অংশের মাঝে বলতেছেন ফামা যান্নুকুমুল্লাযী বিল্লাযী আমিলা বিহাদা, আর ওই ব্যক্তির ব্যাপারে তোমাদের কি ধারণা যে ব্যক্তি নিজে কোরআন শরীফ হেফজ করলো এবং সেই অনুপাতে আমল করলো, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ পুরস্কার দান করবেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো জানেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাই আমার,
হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পিতামাতাকে যে মুকুটটা পরানো হবে সে মুকুটটা হবে নূরের তৈরি। আরো পিতামাতাকে 2 জোড়া পোশাক পরানো হবে, যে পোশাকগুলির মূল্য দুনিয়ার সকল মানুষ মিলেও পরিশোধ করতে পারবে না। পিতামাতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, এই যে আমাদেরকে পোশাকটা আপনি দিলেন, এটা কিসের বিনিময়ে আমাদেরকে পোশাকটা দিলেন আল্লাহ? রব্বুল আলামিন তখন বলবে, তোমরা যে তোমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়েছো, তোমরা যে তোমাদের সন্তানদেরকে কোরআন শিখিয়েছো, তোমরা যে তোমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছো, সেটার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে এই পোশাক দান করলাম। সুবহানাল্লাহ। এ হলো কোরআন তেলাওয়াত করার 5 নম্বর ফজিলত। কোরআন তেলাওয়াত করার 6 নম্বর ফজিলত। বুখারী শরীফের 2907 নম্বর হাদিস। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে, ওয়া আল্লামাহু, এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলে। আরে মুসলমান ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে নাই যে ব্যক্তি ইংরেজি শিখবে এবং অপরকে শিক্ষা দিবে সে উত্তম, যে ব্যক্তি বাংলা শিখবে এবং বাংলা অপরকে শিক্ষা দিবে সে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কোরআন শিখার পর, ইলমে দ্বীন শিখার পর অন্যান্য শিক্ষিত ব্যক্তিদের চাইতে নিজেকে নিম্নমানের মনে করবে, সে ব্যক্তি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে অপমান করলো। নাউজুবিল্লাহ বলে। এজন্য ইলমে দ্বীন শিক্ষা যারা করেছেন, যারা আলেম, তারা যদি মনে করে যে জেনারেল শিক্ষিত যারা এরা আমাদের চেয়ে উচ্চ পর্যায়ে, এরা দামি, ইবনে মাসউদ বলেন, আবু সাঈদ বলেন যে সে যেন আল্লাহ তাআলার কোরআনকে অপমান করলো। এজন্য আমরা যারা ইলমে দ্বীন শিখেছি, কোরআন পড়েছি, কোরআন শিখছি, আমরা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সকল মানুষ চেয়ে আমরা উত্তম মানুষ। সুবহানাল্লাহ। এ হলো কোরআন তেলাওয়াত করার 6 নম্বর ফজিলত। কোরআন তেলাওয়াত করার 7 নম্বর ফজিলত। বাইহাকি শরীফের হাদিস 1947 নম্বর হাদিস। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, ফাস্তাযহারাহু আই হাফিজাহু, অতঃপর কোরআনকে মুখস্থ করে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে সে অনুপাতে আমল করে। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়ার পর কোরআনকে মুখস্থ করে,
এবং হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে সে অনুপাতে আমল করে রব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে সে ক্ষান্ত হবে না। ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার আবেদন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, হে আল্লাহ, আমার তো পরিবারের মধ্যে আরো অনেক লোক আছে, ওই সমস্ত লোকদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। এইভাবে লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করবে। এইভাবে যখন লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের আবদারগুলি তুলে ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আবদার পূরণ করে তখন তার পরিবারের এরকম 10 জন লোককে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের অংশের মাঝে বলতেছেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। ওই ব্যক্তি এমন 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এরকম 10 জন লোককে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। হাফেজুল কোরআন, যারা ইলমে দ্বীন শিক্ষা করে তারা এরকম 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এ হলো কোরআন তেলাওয়াত করার 7 নম্বর ফজিলত। কোরআন তেলাওয়াত করার 8 নম্বর ফজিলত। মুসনাদ আহমদ শরীফের 6799 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআন, কাল কিয়ামতের দিন কুরআন ওয়ালাকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, তুমি কুরআন তেলাওয়াত করো আর জান্নাতের মর্যাদার উঁচু স্তরে তুমি পৌঁছতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন ভাবে তুমি দুনিয়ার মাঝে তারতিল সহিত কুরআন তেলাওয়াত করতে, আজ এখানেও তুমি কুরআন তেলাওয়াত করো। কুরআন তেলাওয়াত করে করে জান্নাতের উঁচু মাকামের মধ্যে তুমি পৌঁছতে থাকো। সুবহানাল্লাহ বলেন। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কুরআন ওয়ালার মাকামটা হবে, কুরআন পড়তে পড়তে সে ব্যক্তি যেখানে গিয়ে কুরআনের আয়াত শেষ করবে, রব্বুল আলামিন বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে ওই স্থানের মধ্যে তার মাকামটা হবে। সুবহানাল্লাহ। যে কুরআন পড়বে ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন বলা হবে, তুমি কুরআন পড়ো আর জান্নাতের মর্যাদা উঁচু স্থানে তুমি আরোহণ করতে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কুরআন তেলাওয়াত করলে লাভ আসেনি বলেন? কুরআন তেলাওয়াত করলে লাভ আসেনি? এই যে আমরা তো অনেকে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না বা পড়তে জানিও না। আমাদের সন্তানাদি যিনারা আছেন এদেরকে আমরা যেহেতু পড়তে পারি নাই, আমরা যেহেতু পড়তে পারি না, এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় মধ্যে ভর্তি করবো। ঠিক আছে ইনশাল্লাহ? আমাদের সন্তানাদি যারা আছে এদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দিব। এই সন্তান যদি কোরআনের হাফেজা হয়, এই সন্তান যদি আপনার কোরআনের হাফেজ হয়, আলেম হয়, এই সন্তান আপনি যদি জাহান্নামী হন তাহলে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করবে তো ইনশাআল্লাহ। আরে নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। শেষ হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে কোরআনে হাফেজ হবে তার চমৎকার
চমৎকার একটা পুরস্কার কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি নাহরন, জান্নাতের মধ্যে একটা নহর আছে, নহর। এই নহরটার নাম হচ্ছে রায়্যান। আর ওয়া আলাইহি মাদিনাতুন, এবং রায়্যান নামক নহরের উপরে, এই রায়্যান নামক এই ঝর্ণাটার উপরে একটি অট্টালিকা আছে, আর এই অট্টালিকাটার নাম হচ্ছে মারজান। তাহলে রায়্যান একটি নহর, একটি ঝর্ণা, এই ঝর্ণার উপরে একটি অট্টালিকা আছে, সেই অট্টালিকাটার নাম হচ্ছে মারজান। আর এই মারজান নামক এই অট্টালিকাটার মধ্যে লাহু সাবউন আলফা বাবিন, ৭০,০০০ দরজা আছে, ৭০,০০০ দরজা। এই বিশাল বড় অট্টালিকাটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কুরআনকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে হাফেজে কুরআন বানানোর নিয়ত আছে তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য সন্তানদেরকে সকালে ঘুম থেকে উঠে মসজিদে মুক্তবে পাঠিয়ে দিবেন, মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিবেন।